সকলকে এয়ার ক্রিয়েশনের পক্ষ থেকে নমস্কার। আজকে আমরা আরেকটি ড্রেস করব। তো সেই ড্রেসটি আমি আপনাদেরকে খাতায় আঁকিয়ে দেখাই। কর্নার থেকে আমরা স্কেলের সাহায্যে 1.5 ইঞ্চি নিয়েছি। আপনারা যখন কাপড়ে করবেন আপনারা 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি যে যতটুকু ফাঁকা চান ততটুকু ফাঁকা দিয়ে দিয়ে আপনারা এভাবে ঘর এঁকে নেবেন। এভাবে ঘর এঁকে নিয়ে পুরোটাই ড্রেসে এঁকে নেবেন। ঠিক আছে, পুরোটা এঁকে নিয়ে তারপর আবার উল্টো সাইড থেকে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে দাগ কেটে নেবেন। আপনারা চাইলে এই ঘরগুলো অনেকভাবেই করতে পারেন। যেমন আপনারা চেন 4 দিয়ে সেলাই করতে পারেন, তারপরে ডালি স্টিচ দিয়ে সেলাই করতে পারেন, বা শিবুরিও করতে পারেন। যেমনটা খুশি তেমনটা করেই করতে পারেন, অনেক সুন্দর হয়। তো আমি শুধুমাত্র একটা নিয়মেই দেখাবো, যদিও এইভাবে বেশিরভাগ মানুষ ডিজাইনগুলো করে না, কারণ এইটা অনেক কষ্টসাধ্য আর কাপড় ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকে। আপনারা নতুন হলে এভাবে না করাই ভালো, কারণ ড্রেসটা নষ্ট হয়ে যেতে পারে। তো এভাবে আঁকিয়ে নিব। আপনারা যেভাবে খুশি ডিজাইনটা কিন্তু সেভাবে আঁকিয়ে নিতে পারেন, আপনাদের যেমনটা পছন্দ। আর শিবুরিতে অনেক ধরনেরই কিন্তু ডিজাইন হয়ে থাকে, যে কারণে আপনি আপনার মনের মতন করে করতে পারবেন। আপনারা কিন্তু প্রত্যেকটা ঘর একটা বাদে একটা ঘর ওই যে প্রথমে যেভাবে করেছি সেভাবে করতে পারেন। ওইভাবে করলে কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগে। এইভাবে একটু বেশি পরিমাণে ঘিজিমিজি হয়ে যায় আমার কাছে। তো পুরোটা আমি আঁকিয়ে নিলাম। এইভাবে কিন্তু পুরো একটা ড্রেস আঁকিয়ে নেবেন। তো সেলাই দিব এবার। এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটু সেলাই করে নিয়েছি আগে, আর একটু বাকি আছে। তো এই কর্নার থেকে সুতা সুই ধরে তারপরে এভাবে পেঁচিয়ে সেলাই দিয়ে নেবেন। আর একটা কথা, এইটা করার সময় কিন্তু আপনি চিকন সুতা নিতে পারেন, আবার মোটা সুতাও নিতে পারেন, আপনার খুশি। তবে আমি চিকন সুতাটা নিইনি, কারণ আমি কাটার সময় যদি খেয়াল না থাকে সেজন্য একটু মোটা সুতোই নিয়েছি, যেন আমার সুবিধা হয়। এভাবে প্রত্যেকটা লাইন সেলাই করে নিব। আপনাদেরকে আগেও জানিয়েছি, এখনও জানিয়ে দেই, আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গিয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। এবং আমিও চেষ্টা করি সর্বদা আপনাদের জন্য নতুন নতুন ফ্যাশনেবল ড্রেস কিভাবে তৈরি করতে হবে, বিশেষ করে বাটিক করে সেগুলো শেয়ার করে থাকি। আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো এভাবে কিন্তু আমরা পুরো ড্রেসটি সেলাই করে নিব। এটা সেলাই করতে আমার সর্বনিম্ন 10 দিন লেগেছে। এত বেশি কষ্টদায়ক এই কাজটি, এবং পরে এইটা কিন্তু আর দেখাও যায় না কিভাবে সেলাই করতে হবে। এতে কিন্তু একটু টেনশনও হয়। ঠিক আছে, তো নতুন অবস্থায় আপনারা চেষ্টা করবেন ছোট কাপড়ে হলে তারপরে বিভিন্ন আকৃতিতে নিজেরা এঁকে এঁকে এই ডিজাইনটি করতে পারবেন। তো প্রায় আমার হয়ে গিয়েছে আপনাদের দেখানো। দেখেন, বোঝাই কিন্তু যায় না কোথা দিয়ে যে সেলাই করব, কিচ্ছু বোঝা যায় না।
তারপরও খুব সাবধানতার বশত এই কাজগুলো করতে হবে। পিছন সাইডটা দেখছেন কেমন হয়ে গেছে। ঠিক এভাবে ধীরে সুস্থে সুস্থ মস্তিষ্কে আপনারা সেলাইগুলো করে নেবেন, কোনো তাড়াহুড়া করবেন না। এই কাজটা কিন্তু খুবই ধীরে করতে হবে, তা না হলে কিন্তু যে কোনো সময় যে কোনো প্রবলেম কাপড়টাতে হয়ে যাবে, পুরো ড্রেসটি তখন নষ্ট হয়ে যাবে, আপনার পরিশ্রম বৃথা যাবে। আর টাই-ডাই যারা পরতে ভালোবাসে তাদের কাছে যত কষ্টদায়ক কাজই হোক না কেন, তারা কিন্তু সেই কাজটা ছাড়তে পারে না, তাদের সবসময় কিন্তু সেই কাজটার প্রতি আগ্রহ থেকেই যায়। যেমনটা আমার একটা বাটিক দেখলে মাথার ভিতর ঘুরতে থাকে, এই ডিজাইনটা কী করে করলো, আমার ওইটা করতেই হবে। তো আমার মতো যারা বাটিক পাগল আছে, হ্যাঁ, তারা তো এইগুলো ছেড়েই দেবে না। গিট্টু দেওয়া কত কষ্ট, সেলাই করা আর গিট্টু দেওয়া একসাথেই কিন্তু এখানে, ঠিক আছে? এইটা আবার একটু খেয়াল রাখেন, আমি সেলাই করছি এবং টেনে টেনে একসাথে কিন্তু টান দিয়ে পরের সেলাইটা উঠাচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে একটা সেলাই দিয়ে উপরে টান দিয়ে তারপরে কিন্তু অন্য সেলাইটা করা। অনেকে কিন্তু বলে, আপু আপনি একটু টেনে দিবেন না, আমরা সেলাইটা বুঝতে পারছি না। তাদের কথা চিন্তা করে এত স্লোলি দিয়েছি আমি। যদি আপনাদের অসুবিধা হয় এইটুকু স্কিপ করে সামনে চলে যেতে পারেন। যাক, এ পর্যন্তই যেটুকু দেখালাম। এই দেখেন, এরপরে কিন্তু আমি এই যে বেঁধে নিয়ে আসছি। তো এটার সামনের পাশ মানে সদর পাশটা দেখেন কেমন হলো, আর এই যে উল্টা পাশ কেমন হলো। তো একটা ড্রেসকে এভাবে বাঁধতে গেলে ঠিক কতটা পরিশ্রম হয় তাহলে বুঝতে পারছেন আপনারা, আমরা কতটা কষ্ট করি একটা ড্রেস করতে। তো আমি নর্মাল ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, এবার ভিজিয়ে নিব। ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে আমি সারা রাত রেখে দিব এবং তারপরে সকালবেলা আমি রঙটা করব। আর একটি ড্রেসের জন্য সাধারণত 1 তোলা পরিমাণে রং লাগে, মানে একটি ওয়ান পিসের জন্য। এখানে যেহেতু 4টা ড্রেস আছে, আমার 4 তোলা পরিমাণের রং লাগবে। আর মেডিসিন লাগবে 4 তোলা হাইড্রোস, 4 তোলা কস্টিক। গরম পানিতে প্রথমে কস্টিক দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে রং দিয়ে নিলাম, রং দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমরা হাইড্রোসটা দিয়ে দিব। হাইড্রোসটা দেখতে কিন্তু একদম যে চালের গুঁড়া পাউডার জাতীয়, ঠিক সেরকম। আর কস্টিকটা দেখতে নারকেলের চিড়ার মতো। আমি এখানে বি গ্রেডের রং নিয়েছি, তাই সবগুলোর সমপরিমাণ হয়েছে, ঠিক আছে? যেমন রঙের সমপরিমাণ হাইড্রোস, সমপরিমাণ কস্টিক। তো আমি কাপড়গুলো দিয়ে নিব, কাপড়গুলো দিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করতে থাকব।
কাপড়গুলো কিন্তু অনবরত নাড়াচাড়া করব, কারণ এখানে ওড়না আছে, আর ওড়নাগুলো কিন্তু যেহেতু এক কালার হবে এক জায়গায়, তো সেটা নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে আমি পুরোটা নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এভাবে 5 থেকে 7 মিনিট পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতেই হবে। আমাদের গ্লোভসটা একটু সমস্যা হবার কারণে আমরা কাঠি দিয়ে নাড়তেছি, গ্লোভসটা একটু ফেটে গিয়েছে। তো এই গরম পানি যদি হাতে লেগে যায় তাহলে হাতের চামড়া উঠে যাবে, এতে প্রবলেম হতে পারে। তো এইভাবে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে আমরা ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে কাপড়টি ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে এসে খুবই সাবধানতার সহিত এই বাঁধনগুলো খুলে নিব। এতটা সাবধানে খুলব যে কোনো ধরনের যেন কাপড়টা কেটে যাওয়ার কোনো টেনশানই না থাকে। দেখতে পাচ্ছেন আমি একটি মেশিন দিয়ে খুলছি। আপনাদের যদি এই কাটারটা থাকে এটা দিয়ে খুলতে পারেন। এটা দিয়ে খুললে হবে কি, কাপড়টা কাটার সম্ভাবনা অনেকটা কম থাকে। তো এভাবে খুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার প্রায় খোলা হয়ে গিয়েছে, আর একটু বাকি আছে। এইটা খুলতেই আমার প্রায় 1 দিন লেগেছে, জানেন কি বলবো আপনাদেরকে। আবার এমন একটা জিনিস, রং করার পর যে আমি ভিজা অবস্থায় রেখে দিব, না খুলে আস্তে আস্তে ধীরে ধীরে খুলবো, কাপড়টা তো পচে যাবে। যেহেতু এর ভিতর মেডিসিন লাগানো আছে, কারণ সুতার ভিতরেও কিন্তু মেডিসিন ঢুকে যায়। তো সব দিক বিবেচনা করে একটি কাজ করার পর যদি আমি না খুলি, তাহলে আমার ড্রেসটি নিয়ে আমারই চিন্তা হবে, কাস্টমারের কাছে যাবে, যদি ছিঁড়ে যায় সে তো ভাববে তার ব্যবহার করতে করতে ছিঁড়তেছে, কিন্তু আসলে কিন্তু প্রসেসিংয়ের অভাবের জন্য কিন্তু ছিঁড়ে যায়। যে কারণে আমার এটা তাড়াতাড়ি কিন্তু কাজটা করতে হয়েছে, এবং আমি এটা সাকসেসফুলিভাবে কাজটা করতে পেরেছি দ্রুততার সহিত, সেজন্য আমার নিজেরও একটু ভালো লাগছে। এই যে দেখেন আমার ড্রেসটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখেন ড্রেসটি, আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। এ দেখেন এবার যে কুচো কুচো সুতা আছে সবগুলো সুতো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এবার এই কুচো সুতোটা মানে ড্রেসে লেগে